প্যানকেক বাচ্চাদের এত পছন্দের, রোজ খাওয়ার বায়না করে। এটা বানিয়ে দিলে টিফিন বক্স সেদিন খালি আসে। বানানোও ভীষণ সহজ। রেসিপি দেখে বাচ্চারাও বানিয়ে ফেলতে পারবে ঝটপট। এই প্যানকেক মুখে দিলে মিলিয়ে যাবে, এতটা মজার। প্যানকেক তৈরি করার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2টা ডিম। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, তবে মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়ি অথবা কমিয়ে নিতে পারবেন। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচের গুঁড়াটাও দিতে পারবেন। এরপর স্বাদ মতো লবণ দিয়ে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ডিম আর চিনিটাকে ভালো করে ফেটিয়ে নিব। হ্যান্ড হুইস্কটাকে দেখতেই পাচ্ছেন সোজা রেখে কিন্তু ঘুরিয়ে নিতে হবে, আর এইভাবে ঘুরিয়ে নেওয়ার কারণে কিন্তু ডিমটার মধ্যে একটা ফোমের সৃষ্টি হবে। এই কারণে প্যানকেকগুলো অনেক বেশি সফট আর ফ্লাফি হবে। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ তেল, আর একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা আর 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। ময়দার বেকিং পাউডারটাকে একটু মিশিয়ে নিয়ে এখন এটাকে চালনি দিয়ে চেলে নিব, আর এই কারণে কিন্তু প্যানকেকের ব্যাটারটা অনেক বেশি স্মুথ হবে। এখন ডিমের মিশ্রণের সঙ্গে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ। এখানে দুধটাকে একেবারে বেশি পরিমাণে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবেন। এতে করে ব্যাটারের ঘনত্ব অনুযায়ী দুধের পরিমাণটা আপনারা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন। এই পর্যায়ে আমি এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণ দুধ অ্যাড করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে দেখতে। এই ব্যাটারের ঘনত্বটা খুব বেশি পাতলাও হবে না, আবার একেবারে ঘনও হবে না। প্যানকেকের ব্যাটারটা রেডি হয়ে গেলে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটিকে সরিয়ে নিয়ে প্যানকেকের মিশ্রণটাকে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। প্যানকেকগুলোকে তৈরি করার জন্য চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর একটা টিস্যুর সাহায্যে সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তেলটাকে ব্রাশ করে নেওয়ার পর এখন প্যানকেকের মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। এখানে যে কোনো একটা মেজারমেন্ট কাপের সাহায্যে প্যানকেকের মিশ্রণটাকে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে প্যানকেকগুলো একদম গোল আর সুন্দর হবে। এরপর চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো অপেক্ষা করব। 2 থেকে 3 মিনিট পর প্যানকেকটিকে এক পাশ হয়ে আসলে অপর পাশটিকে উল্টিয়ে নিব। এরপর প্যানকেকটি হয়ে গেলে নামিয়ে নিব। আর সেম ভাবে বাকি সবগুলো প্যানকেক আমি একইভাবে তৈরি করে নিব। সবগুলো প্যানকেক সেম ভাবে তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন প্যানকেকগুলো দেখতে কতটা সফট আর ফ্লাফি হয়েছে। খেতেও কিন্তু ভীষণ টেস্টি ছিল। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর এরকম আরো অনেক সহজ ও মজার রেসিপি দেখার জন্য অবশ্যই পেজ ও চ্যানেলটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন।